প্রতিদিন সকালে নাস্তাটা বানানো একটা ঝামেলার কাজ, কিন্তু রুটি যদি ফ্রোজেন করা থাকে তাহলে খুব সহজেই সকালে নাস্তাটা বানানো যায়। আজকে সারাদিন কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো প্রতিদিনের একটা ঝামেলার কাজ হচ্ছে সকালে নাস্তা বানানো। আমার মনে হয় সবার কাছেই এটা ঝামেলা লাগে, কিন্তু রুটি যদি ফ্রোজেন করা থাকে তাহলে খুব সহজেই সকালে নাস্তাটা বানানো যায়। তো আমি কিভাবে আসলে রুটি ফ্রোজেন করে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি রুটি একসাথে অনেকগুলো বানায় রাখি যাতে আমার 2-3 দিনের হয়ে যায়। তো সেভাবে করে রুটি বানায় নিয়ে আমি রুটিটাকে হালকা করে সেঁকে নিই। খুব বেশি সেঁকা লাগবে না, অল্প একটু দুই পাশে করে নিলেই হয়ে যাবে। তো আমি গরম পানির রুটি করি, আমাদের বাসায় গরম পানির রুটিটাই খাওয়া হয়। আর আমি এটা একটা গরম তাওয়ার মধ্যে রুটির দুই পাশটা হালকা করে নিব। খুব বেশি নেওয়ার দরকার নেই, একদম অল্প করে নিলেই হবে, যেন রুটির কাঁচা ভাবটা চলে যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিভাবে করে নিলাম। তো এইভাবে করে রুটিগুলোকে আমি একটা বড় ট্রের মধ্যে নিচ্ছি, তাহলে আমার রুটিগুলো ঠান্ডা হয়ে যাবে। তো রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন এগুলোকে আমি একটা বক্সের মধ্যে রেখে দিব। তো আমি একটা পলিথিন নিছি, যে কোনো একটা পলিথিন নিলেই হবে। হাতের কাছে আমার যে পলিথিনটা পাইছি সেটাই নিলাম, আর এটা আমি এখন দিয়ে দিচ্ছি বক্সের নিচে। তো প্রতিটা রুটির ভাজে ভাজে পলিথিন দিতে হবে না, কারণ আমি যেহেতু রুটিগুলোকে একটু হালকা সেঁকে নিছি, এগুলো আর লেগে যাবে না। তো এই জন্য এরকম করে রাখলেই হবে। আর উপরে একটা টিস্যু দিয়ে দিচ্ছি। তো অনেক সময় ঘামে যায়, তার জন্য আমি এটার উপরে টিস্যু দিয়ে দিচ্ছি, রুটিটাতে আর কোনো রকম ঘাম পড়বে না সেই জন্য। আর এই যে এভাবে করে বক্সটা ঢাকা দিয়ে আপনারা নর্মাল ফ্রিজে 3 থেকে 4 দিনের মতন এভাবে করে রেখে দিতে পারবেন। তো আমি সবসময় নর্মাল ফ্রিজেই রাখি, চাইলে আপনারা ডিপেও রাখতে পারবেন। আসলে নর্মালে রাখলেও এটা সমস্যা নেই, এভাবে করে 3 থেকে 4 দিন খাওয়া যাবে। তো ফ্রোজেন রুটি অনেক সময় ফুলে না, এটা অনেকেই মনে করে, কিন্তু আমি ফ্রোজেন রুটিগুলো যেভাবে রাখি এইভাবে করে রাখলে দেখবেন রুটিগুলো অনেক সুন্দর ফুলবে, মনেই হবে না যে ফ্রোজেন রুটি করে রাখছেন। তো আমি বাসার জন্য রুটি ভেজে নিলাম, আর তার সাথে এই যে একটা ডিমও করে নিলাম। তো মোটামুটি এইভাবে করেই আমি সকালের নাস্তাটা রেডি করি। সকালের নাস্তাগুলো রেডি করে সব কিছু করার পরে দুপুরে আয়োজন শুরু হয়ে যায়। তো এদিকে আম্মু আমাকে পেঁয়াজ কাটে দিছিল, আর আগে একটা তরকারি বসাই দিছি এখানটায়, ঝিঙ্গা আর আলুর তরকারি। তো এদিকে তরকারিটা আর এখানে মুরগি ভিজায় রাখছিলাম, মুরগিটাকে এখন রেডি করব। তো এদিকে মুরগি রেডি করতে করতে আমি ছাদে দৌড় দিয়েছিলাম কাপড় নেওয়ার জন্য, কারণ হুট করে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো এই যে দৌড়ায় কাপড় নিয়ে চলে আসছি। তো কিছু কাপড় শুকাইছে, কিছু শুকায়নি, তার কারণ সকালেই এগুলো ধুয়ে দিছে, আর দুপুরের আগে যে হারে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কাপড়গুলো এখন কিছুটা শুকাইতে দেবো। আর এই বাইরের অবস্থা, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে আকাশ দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আর এখানটা আমি আমের আচার বানাইছিলাম, এবার আর আমার মনের মতন আমের আচারটা হয়নি, কেমন যেন হয়েছে। আর এপাশে আমি তরকারি রান্না করার জন্য, মুরগিটা করার জন্য এখানটা পেঁয়াজ মশলা সব কিছু রাখেই দৌড় দিছিলাম। তো আবার রান্নাটা শুরু করলাম। এদিকে মুরগি ধুয়ে রেডি করে নিয়েছি, মুরগির মাংসটা রান্না করব। এখানটা হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো মশলাটা কষানোর পরে এখানটা মুরগির মাংসটাও আমার মোটামুটি কষানো হয়ে গেছে। তো এটাকে আর কষাবো না, এখন এর মধ্যে দিয়ে দিব পানি। আমি আরেক পাশে পানি গরম করে রাখছিলাম, এই গরম পানিটা এর মধ্যে এখন খালি দিয়ে দিব। তো আজকে সারাদিন কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। মোটামুটি আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, এটাকে এখন ঢাকা দিয়ে দিব ঝোলটা শুকানো পর্যন্ত। তো এই আমার মুরগির মাংসটা রেডি। এখন শুধু দুপুরের খাওয়ার পালা। আজকে সারাদিন কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, সকাল থেকে দুপুর পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মুরগির মাংসটা রান্না হওয়ার আগে আমি একটু কাঁচামরিচ কেটে দিয়ে দিছি, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। তো আজকে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে থাকলে আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।